করলাম বাড়ির জন্য, আমার মেয়ে আর আমি। এখন টোটোতে যাব, তারপরে যাব স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ধরে যাব রানাঘাট, রানাঘাট থেকে ট্রেন ধরবো লালগোলা। তো ভিডিওটা সবাই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি রাখি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আর এখানে দেখো আমার বোনের শাশুড়ি মা মানে মামিমা আর তালাই মশাই গায়ে দোয়াচ্ছে। ওদের একটা গরু আছে, তো আগে ছিল আরও ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছে, এখন একটা আছে, এখন আর পারে না। আর এখানে দেখো ওদের বাড়ির চারিদিকটা কি ভালো লাগছে না, সকালবেলাটা সবুজে সবুজ। আর এই তালাই মশাই যাবে পটল খেতে, ওষুধ দিতে, তো সেই জন্য যাচ্ছিলো, যাওয়ার আগে গায়ে ধুয়ে যাচ্ছে। আর এখানে দেখো বোনের বাড়ির সামনে একটা না শীতলা মন্দির আছে, মানে শীতলা পুজো হয়, খুব সুন্দর লাগে। আর এখানটা গিয়ে বসে থাকতে না এত হাওয়া, বেশ ভালো লাগে। আর এই সামনে দেখো একটু সকালবেলা গিয়ে বসেছিলাম, তারপরে ভিডিওটা করলাম চারিদিকটা। আর এই দেখো বোনের বাড়ি এখানটা না খুব ধুমধাম করে না শীতলা পুজোটা হয়। দেখো খুব সুন্দর করে শীতলা পুজো হয়, এটা খুব ধুমধাম করেই করে পুজোটা। তারপরে দেখো তোমার চারিপাশটা দেখা যায়, দেখো পুজো হয়েছিল, ঠাকুর দুটো এখনও আছে। আর এই দেখো বোনেদের বাড়িতে না দেখো কত চাল কুমড়োর মাচা করে দিয়েছে, প্রচুর চাল কুমড়ো ধরেছে, তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর বোনের বাড়ি দেখো বা হাতেই কিন্তু, আর এই দেখো এই চাল কুমড়ো বাগানের অপোজিটেই। আর এই দেখো প্রচুর ধরেছে, আমি তো ভিতরে যাইনি, জঙ্গল দেখি, প্রচুর জঙ্গল হয়ে গেছে চারিদিকটা, দেখো প্রচুর চাল কুমড়ো ধরেছে। তো আমিও নিয়েছি, আর ঝিঙাও হয়েছে, দেখো ঝিঙাগুলো তুলতে পারিনি, মানে ভিতরের দিকে তো দেখাতে পারিনি, তোমাদের চাল কুমড়োগুলোটাই দেখালাম। আমিও কিন্তু 3টে চাল কুমড়ো নিয়ে এসেছিলাম, আমাকে দিয়ে দিয়েছিল মাইমা, তো তোমরা সেটা ভিডিওতে দেখতে পাবে। কি ভালো লাগছে না চারিদিকটা সবুজ আর সবুজ। আর দেখো গায়ে দোয়ানো হয়ে গেছে, দুধ রোজে দেয় তো, তো সেটা রেডি করে দিয়ে দিল যাকে যাকে দেবে। আর এখানে দেখো বোনের কাকি শাশুড়ি আমাকে সকালবেলা খাবার দিয়ে গেছে। আমি 1.5 বছর পর বোনের বাড়ি গেছি, তো বোনের কাকি শাশুড়ি আমাকে দিয়ে গেছে। যাই হোক সকালবেলা তো আমি সে বাসি বলতে গেলে পায়েস ছিল, সেটাই খেয়েছিলাম। তারপরে সকালবেলা খেতে ইচ্ছা করছে না, তার ছেলে মেয়েদের মেয়েকে আর হচ্ছে বোনের মেয়েকে খাইয়ে দিয়ে আমি অল্প কটা খেয়েছিলাম, তারপরে তার খেতে পারিনি। আর এখানে দেখো আমার বোনের খুব শরীর খারাপ, শরীর দুর্বল। আমার বোন, এই বোনটা জানো তো সবসময় ফিটফাট থাকে, আর দেখো শরীর খারাপে মুখ চুখ একদম শুকিয়ে গেছে। আর এই দেখো সকালে খেয়েছি তো, আসার সময় আমি খাবো না, তাই বোন জোর করে খাইয়ে দিচ্ছে, বলছে না দিদি না খেয়ে যাবি না, কারণ সকালবেলা খেয়েছি আর খাইনি, এই জন্য ও আসার সময় কটা খাইয়ে দিচ্ছে। তাই আমি বলছি ঠিক আছে তুই খাই দে। আর এদিকে দেখো বোনের মেয়ের তো কত কথা, সেটা তোমরা শোনো। ওর আমাকে আসতে দেবে না, ও আসবে না, আমাকে আমি থেকে যাবো বাবা, দিদিকে রেখে এসেছি, বদলি ভাইকে বলো, আমার কোল থেকে তো নামবেই না, আবার আসবে যখন তখন শোনো, ঠিক আছে? তুমি চলো এখন আমার সাথে তাহলে। 1.5 বছর পর আমাকে পেয়ে, মানে এতটা সময় একসাথে পেয়েছে, তো ওই জন্য ওরা আর আমাকে ছাড়তে ইচ্ছে করছে না। ওই একটু আবার আমার বাদক, মানে আমাকে বেশি খুব বেশি ভালোবাসে, বলতে গেলে মাসি, বড় মাসি হিসাবে আমাকে খুব বেশি ভালোবাসে, এই জন্য। যাই হোক আমি ওর বড় মাসি হই, এই জন্য মাসির কাছে পেয়ে, তো মাসির কাছে পেয়ে ওর খুব আনন্দ হচ্ছে। তোমার খারাপ লাগছে? আমি আমাকে ছাড়তেই চাচ্ছে না, আমি রেডি হয়ে গেছি বাড়ি আসার জন্য, আর ও আমাকে আসতেই দেবে না। যাই হোক বুঝিয়ে সুজিয়ে বললাম শোনো আমি আবার আসবো, সামনে লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজো তো ওদের ওখানে চৌগাছাতে খুব ভালো ধুমধাম করে পুজো হয়, তো তখন যাব হয়তো, তারপরে ওর জন্মদিন আছে, তখন হয়তো একবার যাওয়ার চেষ্টা করব, জানি না যেতে পারবো কিনা, চেষ্টা করব। এখন এই ছেলে মেয়ের পড়াশোনার জন্য কোথাও যেতে পারি না, আর আমার বড় মেয়ে তো কোথাও যেতে চায় না, স্কুল পড়া কামাই বন্ধ করে, এই কারণে আর কোথাও যেতে পারি না। তারপরে বর বাড়ি নেই, কোথাও যাওয়ার আগে ভাবতে হয় দুটোকে নিয়ে যাব, এই গরমের জন্য আর কোথাও যেতে পারি না, এতটা গরম পড়েছিল যার জন্য আর কোথাও যেতে পারিনি। তারপরে দেখো বুঝিয়ে শুনিয়ে ওকে রাখলাম, তো একটু বললাম সবাইকে হাই করে দে। একটা ফ্লাইং কিস দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, একটা হাসি দাও, এত সুন্দর হাসি দিয়েছো তুমি, দাও সবাইকে একটা ফ্লাইং কিস করে দাও, আমি দিয়ে দাও, দিয়ে দাও একটা, আমি দিয়ে দাও। আর আমি যে চুড়িদারটা পরেছি না, এটা আমি নতুন নিয়ে বানিয়েছি, কিছু পরিনি, বোনের বাড়ি থেকে আমি চুড়িদার পরে আসলাম,
আমি কিন্তু এই বোনের বিয়ে হয়েছে এতদিনের মধ্যে একবারও আমি কিন্তু চুড়িদার পরে আমি যাইনি, এই ফার্স্ট টাইম তাও বোন পরে আসলাম। বলে এখন সবাই পরে, মাইমা বলছে এখন পরও কোনো অসুবিধা নেই। তারপরে দেখো স্টেশনে চলে আসলাম, আর রানাঘাট স্টেশনে এসে কী বৃষ্টি হচ্ছিলো সেটাও তোমাদের সাথে একটু দূরিয়ে দেখিয়ে দিলাম। তারপরে দেখো ওই যে রানাঘাট থেকে ট্রেনটা ক্রস করার সময় চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে বলো বাইরের পরিবেশটা। আর কি বৃষ্টিতে ভিজে গেছিলাম জানো না বন্ধুরা। তারপরে দেখো চাল কুমড়াগুলো নিয়ে এসেছিলাম বোনের বাড়িতে, একটা আচার দিয়েছিল বোন ছোট্ট, আর এই দেখো আম দিয়ে দিয়েছিল, বোনেদের কাছে 12 মাসে আম হয়, তো 4টে আম দিয়েছিল, কটা পেয়ারা পেটে দিয়েছিল। আর এই দেখো আমি নিয়ে এসেছিলাম কটা সিমের দানা, আমার যেহেতু সিমের দানাটা ছিল না লাগাবো দেখে, এই কারণে আমি নিয়ে আসলাম। আর মেয়ের জন্য নিয়ে এসেছিলাম নিমকি আর হচ্ছে কি দিলখুশ, তো এনে রেখে দিলাম। দেখো চাল কুমড়াটা গুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপরে মেয়ে এসে কাঁঠাল খাবে বলতে জানো তো, আমাদের এই যে গাছের কাঁঠালটা মেয়ে ছিঁড়ছে মানে ভাঙছে, এটা না খুব মিষ্টি, মানে এই গাছে যে কটা কাঁঠাল হবে না দানাগুলো খুব বড় বড়, তো মানে মাংস কম, মানে আঠিটা বেশি বড়, এই জন্য গোটাই একা খাওয়া যায় একটা ছোট, আর খুব মিষ্টি, খুব টেস্ট এই গাছের কাঁঠালটা খেতে। তাই ওর জন্য এটাও দাদু রেখে দিয়েছে, যে ও এসে ছোটো কাঁঠালটা একা ভেঙে খাবে, ও বলেছে দাদু এটা আমি খাবো, এই কারণে দাদু রেখে দিয়েছে। আর এই দেখো বিকেলবেলা খেলে ঠেলে তারপরে যে কাঁঠাল খাবে বলে রেডি হয়েছে, মানে মাসির বাড়ি থেকে এসে একটু খেলে ঠেলে যে কাঁঠাল নিজেই ভাঙতে বসেছে। আমি বলছি আমি ভেঙে দিই, বলছে না না আমিই করবো, আমিই ভাঙবো। তাই ওই ভাঙছে বসে বসে, বসতে পারছে না, তাও দেখো। তারপরে যে নিজেই ভাঙছে, আমি একটা খেয়ে বললাম খুব টেস্ট। আর এদিকে কুকুর দেখে ওরকম ভয় পাচ্ছে, একটা কুকুর আছে খুব জ্বালাতন করে, ও রাস্তার সামনে বসে থাকে এই কারণে। তো আর দেখো কাঁঠাল ছুলবে, ভাঙতে গিয়ে ও কতটা তেল ফেলে দিয়েছে, হাতে তেল মাখিয়ে দেওয়ার জন্য, আবার একটা পড়ে গেছে সেটাও তুলে নিল। যাই হোক অনেক দানা জমে গেছে, কিছু খাওয়াই হচ্ছে না কাঁঠালের দানা দিয়ে। যাই হোক এর মধ্যে আবার রান্না করতে হবে, কাঁঠালের দানাগুলো নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি বসে বসে ওর সাথে একটু ভিডিও করছি, ওর সাথে কথাও বলছি। আর তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো? হ্যাঁ আমরা কাঁঠাল খাই, গ্রামের মানুষ, আমরা টুকটাক কাঁঠাল ভালোই খাই, খাওয়া হয় আম কাঁঠাল। আর দেখো আমার হাতে আঠা লেগে গেল, আমি আবার বলছি মশাই খাচ্ছে আমাদের খাওয়া হয়, প্রচুর হয় কাঁঠাল, কতটা এবছর কম হচ্ছে। আর এই যে বড় মেয়ে চারিদিক দিয়ে হাঁটছে পাশ থেকে, আর বড় মেয়ে জানো তো আমার জন্য চুড়ি এনেছিল, তো সেই ভিডিওটা পরে চলে গেছে। যাই হোক আমি বাড়ি এসে দেখি মেয়ে আমার জন্য কাচের চুড়ি এনেছে, তো সেটা তোমাদের পরে শেয়ার করছি, মানে পরে এডিট করার সময় পরে চলে গেছে। যাই হোক সেটা পরেই তোমরা দেখে নিও। আর এখানে দেখো একটা মৌমাছি ওকে খুব ডিস্টার্ব করছিল, আর ও খুব ভয় পাচ্ছিল মৌমাছিটার জন্য, দেখো ও কেমন করছে। যাই হোক মৌমাছিটাকে তাড়িয়ে দিলাম, এবার ও কাঁঠালটা আমি বললাম হয়ে গেছে খেয়ে নে, দেখো কি ভয় পাচ্ছে। কিচ্ছু করবে তুই খেয়ে নে, আর আছে এবার খা। দেখো এইটুকু কাঁঠালের ভিতরে কতগুলো রোয়া আছে, আর খেতে না খুব টেস্ট, একদম খুব টেস্ট, মানে কি বলবো। তারপরে যে দেখো মেয়ে সন্ধ্যাবেলা পড়তে বসে গেছে, যে ড্রয়িং করছে, পড়াশোনা হয়ে যাওয়ার পরে এই যে হাতের কাজগুলো করছে, স্যার কী কী কাজ দিয়েছে সেগুলো করছে। অনেক একটা গ্রামের দৃশ্য এঁকে রং করতে বলেছে, যাই হোক রংটা ঠিক করে করতে পারে না, এই জন্য খুব বকা খাচ্ছে কদিন ধরে। আর দেখো একটা প্রজাপতি এসে ওর খাতার উপরে বসলো। যাই হোক ওর পড়া হয়ে গেছে অনেক আগেই। আর এই দেখো এই ভিডিওটা না আমি আসার পরে করেছিলাম, কিন্তু এটা আমার পরে চলে গেছে। এই চুড়িগুলো আমার মেয়ে এনেছে জানো তো, এত খুশি হয়েছি, তোমরা আমার খুশিটাতে বুঝতে পারবা। সবাই শ্রাবণ মাসে কাছের সবুজ চুড়ি পরছে দেখে আমার মেয়েও আমার জন্য নিয়ে এসেছে জানো তো। এই বন্ধুরা আমার হাতটা একটু মোটা, তো দেখো কতটা মোটা, আর আমার একটু যাই পরি না কোনো হাতের সাথে লেগে যায় সহজে, এই জন্য একটু বড় বড় দেখে নিতে হয়, একেবারে গোলগাল হাত তো এই কারণে। আর এই দেখো চুড়ি, আমার মেয়ে এই চুড়িটা 3বার পাল্টেছে, তো 3বার এবার আমার জন্য আর হাতে হয়নি। তারপরে 4 পিস মতন পেয়েছিল, তো আজকে সেটা নিয়ে এসেছে। আজ ভিডিওটা যখন এডিট করছি তখন মানে আজ নিয়ে এসেছে। আর এটা নিয়ে এসেছিলো শনিবার দিন নিয়ে আসার পরে সেদিন হয়নি, সোমবারে পাল্টেছে তাও হয়নি।
তারপরে মঙ্গলবার দিন পাল্টে ওই 4টে নিয়ে এসেছে, সেটাই আজকে পরেছিলাম। এই হাতে একটা, তাও পরতে গিয়ে ভেঙে গেছে। আর আমার খুব পছন্দ হয়েছে চুড়িগুলো, যে আমার মেয়ে যে আমার জন্য চুড়ি নিয়ে এসেছে, আমি সেটাই বলছি। ও কিন্তু একটা উল্টোপাল্টা পয়সা খরচা করে না। ও আমার যেটা লাগবে হয়তো টুকটাক নিয়ে আসলো, বা নিজের বই খাতা বা যেটা লাগবে সেটাই ও কেনে। যাই হোক, ওর খুব ভালো একটা জিনিস আছে, বাইরের কোনো কিছু কিনে খায় না, আর হাবিজাবি তো একদমই খায় না, আর পয়সা কড়ি তো একদমই খরচা করে না। যাই হোক, তারপর দেখো ওর কথাই আমি বলছি এখানে। তো ভয়েসটা পরে দেখলাম এক জায়গায় একটু ভুল হয়েছিল, তার জন্য কেটে আবার পরে ভয়েসটা দিলাম। আর আমি কতটা খুশি হয়েছি চুড়িটা দেখে, তো তোমরা বুঝতেই পারবা। আর তোমরা কে কে শ্রাবণ মাসে চুড়ি পরেছো অবশ্যই বলো। আর এটা জানো তো এতটা চল ছিল না এই ফেসবুকে আর ইউটিউবে, এখন দেখছি এত মানুষ এটাকে পড়ছে। আমি কিন্তু এত দেখিনি আগে পড়তে, এই বছর তো অতিরিক্ত দেখছি সবাইকে কাচের চুড়ি পরাটা। যাই হোক, এটা হয়তো এখন মানে দিন যত যাবে সব উন্নত হবে। তবে সবাই যখন পড়ছে, আমার মেয়ের ইচ্ছে হয়েছে যখন আমি পরবো। বেশ ভালোই লাগছে কাঁচের চুড়ি। আর এখানে দেখো আমি একটু রেডি হয়ে বোনের বাড়িতে আর ছবি তুলে নিয়েছিলাম। খুব বেশি ছবি তুলেছি, বাট ভালো হয়নি, ভালো করে তুলতে পারিনি। আর এই দেখো আমার বোনের চেহারাটা খুব খারাপ হয়ে গেছে, একদম একদম খারাপ হয়ে গেছে জানো তো। ও কিন্তু এতটা মানে ও আমার থেকে এতটা সুন্দর বলে বোঝাতে পারবো না। আমি ওর থেকে বিপরীত, ও আমার বিপরীত, এটাই। ও খুব সুন্দর দেখতে। তো তোমরা আমার প্রথমে হয়তো একটা ব্লগে দেখতে পাবে, আর এতদিন হয়তো ওর সাথে গিয়ে কোনো ব্লগ করা হয়নি, জন্য দেখতে পাওনি। হয়তো আবার যখন যাবো তা ওকে দেখতে পাবে আমার ব্লগে। আর একদিন মেজ বোনের সাথে পরিচয় করিয়ে দেবো। ওদের বাড়িতেও যাওয়া হচ্ছে না, ওদের বাড়িতেও অনেক দিন হয়ে গেছে, বছর 2 হতে চললেও যাওয়া হচ্ছে না। নেক্সট যখন যাব তো সেটা তোমাদের সাথে ভিডিও করে দেখাবো। আর এই দেখো আমার লুকটা কেমন লাগছে একটু বলো কিন্তু। আর এই দেখো চুড়িটা নিয়ে আমি কতটা খুশি হয়েছি সেটাও তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।